নমস্কার। আমাদের স্কুলের নাম হচ্ছে আর্যভট্ট ফাউন্ডেশন। আমাদের এই স্কুল আজ থেকে 18 বছর আগে আমি শুরু করেছি। উত্তর কলকাতার হাতিবাগানে একজনের বাড়ি 3টে রুম ভাড়া নিয়ে শুরু করেছিলাম। শুধুমাত্র রবিবার, এখনো রবিবার ক্লাস করাই। আর্যভট্ট ফাউন্ডেশনে শুরু হই 18 বছর আগে। অনেক উত্থান, অনেক সংগ্রাম, অনেক পতন, অনেক সেগুলো নাই বা বললাম। আজও ভারতবর্ষের মাটিতে এবং পশ্চিমবঙ্গের মাটিতে জ্যোতিষ বাঁচাও, জ্যোতিষ শেখাও, এই স্লোগান নিয়ে লড়াই করে যাচ্ছি আর্যভট্ট ফাউন্ডেশনে ব্যানারের তল। কখনো কম স্টুডেন্ট হয়েছে, কখনো বেশি স্টুডেন্ট, কখনো শত্রুতা হয়েছে, কখনো আবার সেই ব্যক্তি মিত্রতা। আমি আমার সমস্ত ছাত্র এবং সমস্ত সহকর্মীদের নিয়ে আমি গর্বিত যে আমরা জ্যোতিষ নামক ছাতির তলায় আমি গর্বিত। আমি জ্যোতিষ ছাড়া আর কিছু করি, যদি পয়সাও রোজগার হয় আমার জ্যোতিষ। এই আগামী জুন মাসে 8 এবং 9 তারিখ, 8 এবং 9, 8 এবং 9 এই দুটো দিন আমরা 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের স্কুলের সমাবর্তন উৎসব। একদিন জ্যোতিষীদের মধ্যে যারা অগ্রজ, যাদের জ্যোতিষ জানা, জ্যোতিষকে পেশা করার বয়স প্রায় 40-50-এর ওপর হয়ে গেছে, তাদের এবং জ্যোতিষ যারা শিখে জ্যোতিষ ইয়াং জেনারেশন, তাদের নিয়ে আমরা এই সমাবর্তন উৎসব এবং জ্যোতিষ অনুরাগী যারা আছেন, জ্যোতিষ প্রেমী যারা, পুরোহিত তান্ত্রিক যারা আছেন, আমরা সবাইকে নিয়ে, ট্যারো কার্ড, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, সবাইকে নিয়ে আমরা আমাদের এই সমাবর্তন উৎসব, কিছুটা ওয়ার্কশপ, কিছুটা গেট টুগেদার, কিছুটা সম্মান প্রদান, সঠিক ব্যক্তিকে সঠিক সম্মান প্রদান আমরা করব প্রত্যেক বছরের। প্ল্যান হচ্ছে উৎসব মঞ্চ, কাকুরগাছি মেট্রোর সামনে উৎসব মঞ্চ, একদম রাস্তার উল্টোডাঙ্গা থেকে আসতে পারেন, কাকুরগাছি থেকে আসতে পারেন, মানিকতলা থেকে অটো করে আসতে পারেন, উল্টোডাঙ্গা থেকে ট্রেন নেমে আসতে পারেন। বিভিন্ন ভাবে আসা যায়, খুব প্রমিনেন্ট জায়গা। তা আমরা কিছু উপাধি প্রদান করি, সেগুলো সাম্মানিক উপাধি, সম্মান নাইবা বললাম তাদের নাম। ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা পৌর তাদের পর্যন্ত আমরা সম্মান প্রদান। নবরত্ন বলে একটি অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। আমরা মনে করছি যে 9 জনকে আমরা এই অ্যাওয়ার্ড দেব, সেই 9 জন ইয়াং জেনারেশনের লোক, ছেলে মেয়ে, তারা জ্যোতিষটা জান। 2-5 লাইন হোক, যাই হোক, 100 লাইনই হোক আর 2000 লাইনই হোক, জ্যোতিষটা জানে। নবকল্লোল দিচ্ছি, জ্যোতিষটা জানে। তার মহাগুরু যাদের থেকে আমরা ইন্সপিরেশন পেয়ে, আমরা এই জ্যোতিষ জগতে যাদের থেকে ইন্সপিরেশন, গুরুকে যে সবসময় শিষ্যের থেকে বেশি জানতে হবে এর কোনো মানে নেই। গুরু পথ দেখা, এই পথে এইভাবে চলতে হয়, তুমি চলো, তুমি সাফল্য পাবে, এইটা গুরুর কাজ। গুরুকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর সঙ্গে নিয়ে চলতে হবে, সব প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে তুমি গুরু নাও, এ কথা বলা ভুল। যারা বলে তারা মূর্খের রাজত্বে বসবাস, এ কথা বলা ভুল। গুরু পথ দেয়, আমরা তাদের মহাগুরু উপাধিতে বুঝতে। আমাদের কলেজের ছাত্রছাত্রীদের আমরা উপাধি প্রদান করব, প্রমোশন দেব। ডিগ্রিতে ছিল মাস্টারে নিয়ে যাব, ছিল বেসিকে, তাদের ডিগ্রি কোর্সে নিয়ে যাব, তাদের প্রমোশন উত্তীর্ণ হবে, তাদের ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হয়ে যে জয়েন, তাদের আমরা উপাধি প্রদান করব। আমি প্রথম যখন করি আমাদের এই অনুষ্ঠান, তখন অনেক লোককেই আনতাম। এবারও আমরা এক মহান ব্যক্তিকে উচ্চ পদে আসীন একজনকে আনার পরিকল্পনা হয়েছে। কতটা সাফল্য পাবে সেটা ঈশ্বরের উপর নির্ভর। আমার তো কনফিডেন্স নাইবা বললাম, সবাই আসুন। আমি সবাইকে অনুরোধ করছি, আমার স্কুলের তরফ, আমার স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্র খুব উৎসাহিত হয়ে লেবার দিচ্ছে, খাটছে, সবসময় কাজে ব্যস্ত রয়েছে তারা এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করার জন্য। তাদের প্রতি আমার স্নেহাশিস, ভালোবাসা, আদর। সবাই ভালো থাকুন, যোগদান করুন আমাদের অনুষ্ঠানে, প্রাপ্য সম্মান দেব। আমি জ্যোতিষ ছাড়া অন্য কিছু খুব একটা বুঝি না, এমনিও আমি ডাউন টু আর্থ, ব্যস্ততার মধ্যে থাকি, এটা আমার ভাগ্য। পরম পিতা আমাকে জ্যোতিষ নিয়ে আমাকে ব্যস্ত করে, আমি সমগ্র দিনই ব্যস্ত থাকি শুধু জ্যোতিষ। সবাই ভালো থাকবেন, যোগদান করবেন আমাদের সাথে। আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনে 18 বছরের স্কুল, 15টা আমরা কনফারেন্স করেছি। মাঝে একটা কনফারেন্স করেছিলাম টাইম অফ প্যান্ডামিক, বাট সেটাকে আমি কাউন্ট করিনি। আমরা আমাদের ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রছাত্রীরাও সেটাকে আমরা কাউন্ট করিনি। কাউন্ট না করলে
আমাদের এটা 15তম বার্ষিক সমাবর্তন উৎসব। সবাই আসবেন এবং আমাদের উৎসবকে, আমাদের কনফারেন্স, কর্মশালা, ওয়ার্কশপ, গেট টুগেদার সবাই মিলে থাকবো, সাফল্য মণ্ডিত করুন, সহযোগিতার হাত বাড়ি, অর্থ নয়, মানসিক হৃদয় থেকে। নমস্কার, ভালো আনন্দেই কেবল।